খেজুরিতে সমবায় নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়। খেজুরি 2 ব্লকের খেজুরি গ্রাম পঞ্চায়েত এলাকার কসতলা দ্বারকানাথ সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীদের পরাস্ত করে 9টি আসনে জয়লাভ করল বিজেপি সমর্থিত প্রার্থীরা। রবিবার সকাল থেকে টান উত্তেজনায় কড়া নিরাপত্তায় কসতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ভোট গ্রহণ পর্ব হলো। ভোট গ্রহণের সময় তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট গ্রহণ শেষে বিকেলে ভোট গণনা হতেই 9টি ডেলিগেট আসনের 9টি আসনে বিজেপির ঝুলিতে আসতেই আনন্দ উল্লাসে গেরুয়া আবির মেখে মেতে ওঠে বিজেপি কর্মী সমর্থকরা। তবে সমবায় সমিতি দীর্ঘদিন ধরে শাসক দলের দখলে ছিল। এই সমবায় সমিতির মোট ভোটার 286 জন, ভোট পড়ে 257টি। তৃণমূল সমর্থিত ও বিজেপি সমর্থিত মিলে 9টি আসনের জন্য 18 জন প্রতিদ্বন্দ্বিতা করে। জয়ী প্রার্থীরা হলেন অরুণ মণ্ডল, রেবতী মোহন গুড়িয়া, কমলা রানী বারিক, হরে কৃষ্ণ সাঁতরা, কিরণময় মান্না, সাধনা মান্না, অসীম মণ্ডল, বলয়চাঁদ ঘোষ, অমিতাভ মণ্ডল। এই জয়ের পরে কাথির সাংসদ সৌমেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনে নেব। তো সেই নির্বাচনে 9টি আসনের মধ্যে 9টিতে জয়লাভ করলো বিজেপি। কার্যত খাতাই খুলতে পারলো রাজ্য শাসক দল। কিন্তু আপনারা জানেন কিছু সময় আমরা জিতেছি, সেটাও আপনারা খবর রাখছেন নিশ্চয়ই। যে বিধানসভা বিজেপির দখলে আছে সেই বিধানসভায় অনেক সমবায় সমিতিতে আমরা জয়লাভ করেছি। হঠাৎ টক্কর কিন্তু হাড্ডাহাড্ডি হচ্ছে। আমরা আশাবাদী এবারে বিধানসভা নির্বাচনে খেজুরি তপশিলি সংরক্ষিত আসনে আমরা জয়লাভ করব এবং তপশিলি সেল আমাদের সংগঠন আমাদের শক্তি নিয়ে খেজুরি 2 নম্বর ব্লকের কসতলা দ্বারকানাথ সমবায় সমিতি নির্বাচনে আজকে 9টি আসনে জয়লাভ বিজেপির, কী বলবেন? দেখুন, পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সর্বত্রই সমবায় নির্বাচনে আমাদের রেজাল্ট ভালো হচ্ছে। আজকে নন্দীগ্রামেও আমরা একটি সমবায় সমিতির নির্বাচনে 12-0তে জিতেছি। যেখানে গণতান্ত্রিকভাবে স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে সেখানেই ভারতীয় জনতা পার্টি জিতছে, আমাদের সমর্থিত প্রার্থীরা, যদিও এখানে দলীয় প্রতীক থাকে না। আর বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূল পার্টি তারা দখলদারির মাধ্যমে, গাজুয়ারির মাধ্যমে তারা ভোটকে প্রভাবিত করে জেতার চেষ্টা করে। সেগুলো যেখানে ঠেকানো যায় বা প্রতিরোধ করা যায়, প্রতিরোধ গড়ে তোলা যায়, সেখানে আমরা জয়লাভ করি। বিশেষত খেজুরি, নন্দীগ্রাম এই 2টি বিধানসভা আমাদের সবসময় লড়াইয়ের পথ দেখিয়েছে এবং এই 2টি বিধানসভাতে তৃণমূল সবসময়ই ব্যর্থ হয়েছে এবং আগামী দিনেও ব্যর্থ হবে।